কারো চোখ ফিটিং হচ্ছে, কারো ব্রেন ফিটিং হচ্ছে, কারো কামড়া ফিটিং হচ্ছে, কারো বুকের ভিতরে মালগুলিকে পাঁচগুলি ফেরেশতারা লাগাচ্ছে। আর আমার আল্লাহ বিশ্ব জুড়ে সমস্ত গুলোকে একাই কন্ট্রোল করছে। কোনো বাচ্চাটা 9 মাসের হতে চললো, কেউ 4 মাসের হতে চললো, কারো নখগুলোকে ফিটিং করা হচ্ছে, আমার আল্লাহ একাই কন্ট্রোল করছে। আল্লাহ বলছে এটা মেয়ে ছেলে, এটা মেয়ে ছেলের পা দাও, মেয়ে ছেলের হাত দাও, মেয়ে ছেলের মুখ দাও, এটা বেটা ছেলে হবে, এর হাত মোটা হবে, এর পা মোটা হবে, আঙ্গুলগুলো শক্ত হবে, ওই রকম হাত দাও, চোখটা বেটা ছেলের মতো দাও, চোখটা মেয়ে ছেলের মতো দাও, এর ভুরুটা মেয়ের মতো করো, এর চোখটা মেয়ের পুরুষের মতো করো। এইভাবে একটা নয়, দুটা নয়, কোটি কোটি মেয়ের পেটের বাচ্চাগুলো আল্লাহ একাই কন্ট্রোল করছেন। শুধু তাই নয়, এইভাবে গরুর পেটে বাচ্চা আছে, এইভাবে গাধার পেটে বাচ্চা আছে, এইভাবে ঘোড়ার পেটে বাচ্চা আছে, এইভাবে বকরির পেটে বাচ্চা আছে, ভেড়ার পেটে বাচ্চা আছে, জঙ্গলে বাঘের পেটে বাচ্চা আছে। শুধু বাচ্চা জগৎটা নয়, এইভাবে যতগুলি ডিম আছে, যারা ডিমগুলো বাসাতে পেরেছে, আল্লাহ বলছে এটা কাওয়ার ডিম, এটা কালো হবে, পরগুলো কালো হবে, ঠোঁট কালো হবে, এটা টিয়া পাখি, এটা সবুজ হবে, ঠোঁটটা লাল হবে, এটা দোয়েল পাখি, পাছাটা লাল হবে, বাকিটা কালো হবে। এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা পাখির জগৎ ছেড়ে দেন, সমুদ্রে মাছের জগতে চলে যান। এটা হলো বোয়াল মাছের ডিম, এটা শোল মাছের ডিম, এটা ভেটকি মাছের ডিম, এগুলো যেন সমস্ত গুলো ঠিক কন্ট্রোল থাকে। দানা দানা ছোট ছোট মাছের ডিমের ভিতরও আমার আল্লাহ কাজ করছেন, আর আল্লাহর ফেরেশতা কাজ করছেন, আল্লাহ সেগুলোকে কন্ট্রোল করে দিয়েছেন। এইটা ল্যাংড়া হবে, এটা কানা হবে, এটা খোঁড়া হবে। এইভাবে জঙ্গলের ভিতরে এইভাবে গাছের দিকে চলে যান, এটা অমুক গাছ, এটা গম গাছ, এটা জব গাছ, এটা পেঁয়াজের গাছ, এটা নিচে ফসল হবে, এটা ডালে ফসল হবে, এই ফসলটা মিষ্টি হবে, এটা টক হবে, এটা ন্যাংরা গাছ, একে মিষ্টি দাও, এটা গুঠি গাছ, একে টক দাও, ফজলি গাছ, একে মিষ্টি সুস্বাদু বানাও। এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা পৃথিবীর সমস্ত ফ্যাক্টরি গুলো তিনি একাই কন্ট্রোল করেন। তিনি হলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুধু এই পর্যন্ত নয় বন্ধুরে, কোন বাচ্চাটা ক তারিখে পৃথিবীতে আসবে তাদের ডেলিভারি ডেট পর্যন্ত আল্লাহ করে দিয়েছে। 1 সেকেন্ড আগে হবে না, আবার 1 সেকেন্ড পরে হবে না। তেমনি মৃত্যুর ব্যাপারে আমার আল্লাহ বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল হাত্তা ইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিবুন। ও গোপালপুর গোপালপুরের মজলিসের মুসলমান, একবার জোরে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর কি প্রশংসা লিবেন আল্লাহ, আর কি প্রশংসা লিবেন? তিনি একাই কন্ট্রোল করে 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 চালাচ্ছেন। কিভাবে এতগুলোকে তিনি একাই কন্ট্রোল করছেন? জি, তিনি কন্ট্রোল করছেন। তিনি রব্বিল আলামিন, তিনি রব্বিল আলামিন, সারা বিশ্বকে তিনি পাল্লেওয়ালা। আর রহমানির রহিম, আর রহমানির রহিম, তিনি চরম পরম মেহেরবান, তিনি হলেন দয়ালু। রহমান মানে দয়ালু, রাহিম মানে দয়ালু। রহমান মানে দয়ালু, রাহিম মানে দয়ালু। সকলে জোরে বলে রহমান মানে দয়ালু, রাহিম মানেও দয়ালু। তাহলে দুইটা মানে একই, তার দুইটা শব্দ আনার দরকার কি? দুইটা শব্দ আনার কারণ হচ্ছে আল্লাহ দুনিয়াতে রহমান, আখেরাতে হবেন রাহিম। আল্লাহ দুনিয়াতে রাহিম হবেন না, আর আখেরাতে রহমান থাকবেন না। এই দুটোর মধ্যে পার্থক্য আছে। জি, 1-2 করে উঠছে, 12টা বেজেছে, 12:20। ওই জন্য উঠছে। দিনাজপুরের লোক তো, এদের মাথাতে ডিজিটাল আছে। 12টা বাজলেই ওদের পাছা কুটকুট করবে, ওঠ না রে, আবার কেন থাকবি তো। ভালো, আবার আমি পছন্দ করি। আপনারা উঠে গেলে আমারও ছুটি হয়ে যায় আর কি। আমিও খুঁজছি ওইটাই, ভাবিয়েন না যে আমি বলছি যে। এখানে একটা মজার কথা আছে, যিনি চলে যাবেন তিনি সারা জীবন পস্তাবেন, আবার আলেমদের কাছ থেকে নিয়ে নেবেন। আল্লাহ মেহেরবান। জি,
না করে পৌঁছে দেবো আমাকে। আপনার অন্য একজন আনসারি, কি নাম, একজন আনসারি মহিলাকে, মহিলা তার স্বামীকে খুঁজছে, গেটের কাছে আছে। একজন আনসারি মহিলা, এবার আনসার যত আছে সব চলে যাবে একটা মেয়ের কাছে, কোন ভেজাল হবে গেল? আর ও খেপি মেয়ে ফোনে ফোনে ডেকে নিবে নিজের টাকা, তারপর ওইটাকে লোককে এলান করছে। রাতে স্বামী স্ত্রী থাকবি তো লোককে মাইকে জানিয়ে থাকবি, তোরা কোন খেপি রে বাপ! ছি 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 ছি। গেটে ডাকছে না ঘরে ডাকছে ওই জানে। সালা জালসা বন্ধ করে লোকের স্বামী ডেকে দাও, ওই কোন ডিউটি বলো তো? কত নোংরা ডিউটিতে লাগাইছেন। বিপদ আপদ হয় যে কেউ মাথা ঘুরে পড়ে গেছে, ডাক্তার ডাকতে হবে, তো ঠিক আছে, এইগুলো ডাকাডাকি জালসাতে করিয়েন না। হ্যাঁ, এখানে একটা মজার কথা আপনাদেরকে আমি দিতে চাইছি, শুধু আপনাদের কাছ থেকে 5 মিনিটের একটা ধৈর্য নিচ্ছি। আল্লাহ যে রহমান, আল্লাহ কত বড় রহমান, তার জমিনে তার পক্ষের লোক খায়, তার বিপক্ষের লোকও জি। এর জন্য আল্লাহ রহমান। আল্লাহ যারা নামাজ পড়ে তাদেরকে খাওয়ায়, যারা আল্লাহর বিরুদ্ধে চলে তাদেরকে খাওয়ায়, যারা তেলাওয়াত করে, জিকির করে, তওবা করে, তাহাজ্জুদ পড়ে তাদেরকেও আল্লাহ খাওয়ান, আর যারা গভীর রাত্রিতে উঠে কাঁদে তাদেরকেও খাওয়ান, আর যারা মূর্তি পূজা করে, মাজারের পূজা করে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নাস্তিক আছে, তারা যারা আল্লাহকে ঘৃণা করে গালি দেয়, এই রকম বজরং বিজিবি সকলকে আল্লাহ খাওয়ান। এর জন্য আল্লাহর নাম রহমান। আপনাদেরকে একটা ইসরায়েলি ঘটনা শোনাবো। আগে বলে দিচ্ছি, ঘটনাটা ইসরায়েলি ঘটনা। ইসরায়েলি ঘটনা কাকে বলে? বানি ইসরাইলদের ঘটনাকে ইসরায়েলি ঘটনা বলে। একটা নবীর নাম ছিল ইসরাইল, আর তার বংশধরকে বানি ইসরাইল বলা হয়। ওই বংশে ইয়াকুব নবী, মুসা নবী এরা ঢুকে আছে, এর জন্য ওদের ঘটনাগুলোকে ইসরায়েলি ঘটনা বলা হয়। তবে শুনেলেন, ক্লিয়ার বলে দিচ্ছি, ইসরায়েলি ঘটনাগুলো জাল আছে অনেক, জয়ীফ আছে অনেক, ভিত্তিহীন আছে অনেক। তবে এটা কোনো আমলের কথা নয়, শুধু শোনার ঘটনা। এর জন্য আমি বলছি, আমলের কথা বলে জাল জয়ীফ আমি বলতাম না। ঘটনাটা কি? নবী মুসা আল্লাহকে বলছেন, ও দয়াল মাবুদের, একবার দুনিয়াটা আমাকে চালাতে মন গেছে। নবী মুসা আল্লাহকে বলছে, আল্লাহ আপনি ঘুমান না? ও আজিব আজিব আল্লাহর সঙ্গে কথা বলতো। আল্লাহ আপনি ঘুমান না কেন? তা বলছে, বস পাহাড়ে বসিয়ে দিয়েছে, আর 2 হাতে 2টা ওই কাঁচের বাটি দিয়েছে, বলছে ধরে থাক, চুপ করে বসে থাকবি, ওটা ধরে থাক। ধরে থাকতে থাকতে হাই 3 চাপে ঘুম এসছে আর কি। মুসা নবীকে ধোঁয়া দেখাতে এরকম করে তন্দ্রা গেছে, আর 2টি হাত থেকে পড়ে গেছে। কি হলো রে? হ্যাঁ, তুই সামান্য 2টো গিলাস ধরে থাকতে পারলি না, ভেঙে দিলি। আমি ঘুমাইলে বিশ্বটা টুকরো টুকরো হয়ে যাবে রে পাগলা, সবটা তো আমি দেখছি। নবী মুসা বলছে, তা তো ভুল। এইভাবে নবী মুসার সঙ্গে আল্লাহর কথা হতো। আল্লাহকে নবী মুসা কি বলছে দেখেন, এই আল্লাহ, একবার গোটা দুনিয়াটা আমি চালাবো। বলছে, তুই পারবি না, এর হ্যান্ডেল বড় শক্ত রে, এ গাড়ি চালানো বড় কঠিন রে। নবী মুসা তারপরও জোর করে আবদার ধরে নিল, ও দয়াল মাবুদ গো, বিশ্বটা একবার আমাকে ছেড়ে দেন। বলছে, ঠিক আছে, কাল সকাল থেকে তুই সারা দিনটা চালাবি। কিন্তু আসলে ওকে এমনি বলেছেন আল্লাহ, ও ভেবেছে আমি গোটা দুনিয়ার আজকে হিরো। জি, আল্লাহ বলছে, বেশ, কালকেই তুই দায়িত্ব নিবি, যা লিখা। হ্যাঁ, বাচ্চা বাচ্চা ছেলে মোটর সাইকেলে গাড়ির হ্যান্ডেল ধরে মা বাবার কাছে আবদার করে, ভাবে আমি চালাচ্ছি, কিন্তু আসলে তা না। সকালে উঠে নবী মুসা খালি ভাবছে, আজকে কি করবো রে, পানি হবে না থাকবে, কি করব করতে করতে 2 ঘন্টা কেটে গেল। তো করবে কি তুই? আল্লাহকে এই সিস্টেমটা লাগে না, আল্লাহ যা বলে তাই হয়, আর যা করে সব ঠিক করে। এমন সময় একটা ঘটনা ঘটে গেল, কি, ফেরাউনের ঘরে লকড়ি শেষ।
ফেরাউন বেঈমানের ঘরে লকড়ি শেষ, আর ওর বাবুর্চি লকড়ির জন্য বাজারের দিকে দৌড়ছে, আর একজন গরিব মানুষ লকড়ি নিয়ে সেও বাজারে যেছে, বলছে ওই দাঁড়া, কাজ হয়ে গেছে, দে লকড়ি দে। লকড়িটা দিয়েছে, ই দেখছে সকাল সকাল খরিদ্দার কত ভালো রে, হ্যাঁ দুটো টাকা পয়সা হবে, জায়গা রুটি ফুটি খেতে পাবো, ভোকে আছি কদিন। যে লকড়িটা নিয়ে সোজা হাঁটা দিচ্ছে, তখন বলছে ভাই আমার পয়সা। বলছে পয়সা কিসের রে? জানিস আমি আল্লাহর ঘরের বাবুর্চি। ও ফেরাউনকে আল্লাহ বলে, ওই জন্য ওই দাবিতে বলছে আমি আল্লাহর বাবুর্চি আর আমার কাছে পয়সা লিবি। মানে নবী মুসা গিয়ে বলছে তোরা আল্লাহর কথা দূরে রাখ, আগে পয়সা মিটা। ই তো আজকের মাস্তান কি না, ওই রকম গরমে বলছে পয়সাটাকে মিটা, তারপর তোর আল্লাহর যা হবে দেখা যাবে, পয়সা মিটা। এই বাবুর্চিটা এখন বলে ফেলছে তুই আবার কে? যেই বলেছে তুই কে, নবী মুসা এরকম কিল ধরেছে আর হুক্কা করে ওর পেটে মেরেছে, করে শেষ হয়ে গেল, লোকটা মারা গেল। আর নবী মুসা দেখলে মারা গেল, সঙ্গে সঙ্গে সাজদায় পড়ে গেল, ও দয়াল মাবুদ গো, আমি একটা অন্যায় দেখেছি, একটা মার্ডার করে দিয়েছি, সারাদিন যদি পৃথিবীটা আমার হাতে থাকে লোক জানাজা পড়ে ক্লান্ত হয়ে যাবে, কতগুলো মার্ডার হবে ঠিক নাই। ও দয়াল মাবুদ গো, তাও তো আমি তোমার মতো সারা পৃথিবীকে দেখতে পাই না, শুধুমাত্র একটা অন্যায় দেখেছি, একটা মার্ডার করেছি, অতএব তোমার গদি তুমি ফিরে লাও। তুমি আরশ থেকে সারা পৃথিবীর বেঈমানকে দেখছো, তুমি আরশ থেকে মাতালকে দেখছো, জুয়ারিকে দেখছো, সুদারুকে দেখছো, লুচ্চাকে দেখছো, রান্ডিকে দেখছো, বেশ্যাকে দেখছো, গীবত করনেওয়ালাকে দেখছো, পরনিন্দা পরচর্চা চুগলখোর বেঈমান চক্রান্ত পরশ্রীকাতর বড় বড় কাবিরা কাবিরা গুনাহগারকে তুমি দেখছো, তারপরও তুমি ধৈর্যের সঙ্গে বসে আছো, তাদেরকে আমার মতো মেরে দাওনি। যদি তুমি রহমান না হতে এগুলি সব মরে যেত, জাহান্নামে চলে যেত। মাবুদের তোমার ধৈর্যের কসম, তোমার জাতের কসম, তোমার সিফতের কসম, তুমি কত বড় মেহেরবান। এই লোকগুলি মরার আগেও যদি তওবা করে তোমার জান্নাতের তৌফিক পেয়ে যাবে। অতএব আমি যদি ওই জায়গায় থাকতাম, একটাও বেঈমান একবার বেঈমানি করে আর জান্নাত পেত না। তোমার নাম রহমান, কত বড় মেহেরবান তিনি। দেখছে লে তোবা করে নিবি, যখন তখন মাফ করে দেব, চালা। আল্লাহ কি রহমান? আপনারা উত্তর দেন না কে? জোরে বলেন আল্লাহ কি রহমান, তিনি সবাইকে দেখছেন। আচ্ছা ওই সিস্টেমটা করলেই ভালো হতো। এরা আমাকে মারবে নাকি, এমনি দাঁড়িয়ে আছে, খালি নেমে দেখ শালা তোর ব্যবস্থা করছি, আমাকে ব্যাট ব্যাট করে বকছে। আর বস রে ভাই, বসতে বলতে বসার জায়গা আছে। এবার মনে মনে বিষাইছে, কোন মৌলবি বদরুদ্দুজাকে দেখেছি এরকম বলে না, এই ফের বকছে। আরে বস রে ভাই, বস, সামনে বস, আর জ্বালাস না। তোরা মাস্তান মেনে নিয়েছিলে, ওই দৌড়ে গিয়ে চলেই গেল, থাকলো তোর জালসারে, চলে গেল। এবার ফোনে গিয়ে কাকে ডেকে নিবে, পালাবে। আল্লাহ রহমান, আপনারা আমার দিকে ধ্যান করেন, আল্লাহ রহমান। আচ্ছা ওই যদি সঙ্গে সঙ্গে শাস্তি দিত, তাহলে তিনটে জিনিসকে কোরআন থেকে উড়িয়ে দিতে হতো। একটা হলো তওবা, কোনো দরকার ছিল না। দ্বিতীয় হলো জান্নাত, জাহান্নাম কোনো দরকার ছিল না। পুলিশেরা কিয়ামত দরকার ছিল না। দুনিয়াতে তো বিচার হয়ে গেছে, গুনাহ করছে আর পিটানি চলছে, তাহলে এগুলো থাকতো না। তা আপনি তাহলে বলতেন তাহলে ভালো হতো। কি করে ভালো হতো? আপনি পাপ করার সঙ্গে সঙ্গে জাহান্নাম চলে যেতেন, পাপ করার সঙ্গে সঙ্গে আল্লাহর মারাস্তা জাহান্নাম চলে যেতেন। এর জন্য আল্লাহ নিজের নাম রেখেছে রহমান। তোরা পাপ কর, গুনাহ কর, যা করবি কর, ভুলবশত করে যা, তোদের দ্বারা হয়ে যাক, যেতে 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 যেদিন তোর অনুশোচনা হবে, যেদিন তোর বিবেক তোকে চেতনা দেবে, যেদিন তোর চেতনা খুলবে, সেদিন তুই আমার দরজায় এসে বলবি রব্বানা ফাগফির লানা যুনুবানা, ও আমার রব তুমি আমাকে মাফ করে দাও। সারা জীবনটা ভুলের ময়দানে হেঁটে জিন্দেগিটাকে কয়লা করে দিয়েছি। আমি আল্লাহ বলবো মাবুদ, আমি আল্লাহ বলবো গোলাম রে, তোর রব তোকে মাফ করে দিয়েছে। এরই নাম রহমান।
নন। এর জন্য আল্লাহ পৃথিবীর বুকে সকলকে সমান নজরে খেতে দেন, তাদের তওবার অপেক্ষা করেন। এবার আল্লাহর নাম রাহিম কেন? রাহিমটা দুনিয়ার জন্য নয়, রাহিমটা হলো আখিরাতের জন্য। বন্ধুরে, রাহিম মানে শুধু মুমিনের উপরে মেহেরবান, কাফের বেঈমান মুশরিকের উপরে তিনি মেহেরবান নন। যারা ঈমান নিয়ে সেদিন পৌঁছাবে, যারা আমল নিয়ে পৌঁছাতে পারবে, তওবার দরজা তো বন্ধ হয়ে গেছে, আর তওবার দরজা খোলা নাই। এই ঈমানদারদের উপরে তিনি মেহেরবান। এর জন্য আল্লাহর নাম রাহিম। আপনার আমার বাড়িতে একটা মেয়ে আছে, যেটা হলো আমার স্ত্রী। এবার আমার স্ত্রী তার একটা 2 বছরের সন্তান আছে, কিন্তু আমার আগের বিবি মারা গেছে, সেই বিবিরও একটা 1.5 বছরের সন্তান আছে। এই মাটা কেমন মা? ওই 2টি সন্তান একই বাপের, 2টি সন্তান একই রক্তের, 2টি সন্তান একই বীর্যের, 2টি সন্তান একই। আপনার শুক্রাণু, শুধু একজনের মা মরে গেছে আর একজনের মা বেঁচে আছে। আমার স্ত্রী করলো কি? তার নিজের সন্তানটাকে নিয়ে সুন্দর করে সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে গোসল করালো, সুন্দর করে কাপড় পরালো, সুন্দর করে পাউডার সোনা মাখিয়ে দিল, তারপরে তার গালে চুমা দিল। আপনার বিবি এই দৃশ্যটা দেখে আপনাকে বলছে, কি বলবো মৌলবীর বিবিকে, সে সন্তানকে কত ভালোবাসে, কত সময় দেয়। আমরা হৃদয় দিয়ে সেই সময়টা দিতে পারি না, কিন্তু সে তো দেখেনি যে তার সৎ ছেলেটার সঙ্গে কি ব্যবহার করছে। তাকে সে এত ভালোবাসে না, তাকে ঠিক মতো খেতে দেয় না, তাকে জ্বালা যন্ত্রণা করে জ্বালিয়ে রাখে। কারণ হচ্ছে এটা হয়েছে এর পেটে, ওটা হয়েছে সতীনের পেটে। এইটুকু পার্থক্যর জন্য একই মেয়ে একটা ছেলেকে হৃদয় থেকে কলিজার খাবারটা তাকে খেতে দেয়, আর একটা ছেলের কলিজাকে কেটে সে কুকুরকে খাইয়ে দেয়। এর নাম হলো সৎ মা। বন্ধুরে, অতএব বন্ধু শুনলেন, আমার আল্লাহ বলতে, যারা আমার দ্বীন, আমার কোরআন, আমার নবীর আইনের ভিতরে পৃথিবীতে নিজের জীবনকে চালিয়ে কিয়ামতের মাঠে আসবে, তারা আমার সামনে নিজের ছেলের মতো হৃদয়ের ভালোবাসার প্রেম প্রীতিতে থাকবে। আর যে গোলামগুলি, যে বান্দাগুলি মুশরিক কাফের বেঈমান হয়ে কিয়ামতের মাঠে আসবে, তাদের প্রতি আমার মায়া থাকবে না, মহব্বত থাকবে না, প্রেম থাকবে না, ভালোবাসা থাকবে না। তাদেরকে জাহান্নামের ফেরেশতারা নিয়ে গিয়ে ভরবে, তাতেও আমার ব্যথা হবে না। এর জন্য আমার নাম রাহিম। আল্লাহ যদি দুনিয়াতে রাহিম হয়ে যেতেন, বেঈমানরা পানি পেত না। আল্লাহ যদি কিয়ামতের মাঠে রহমান হয়ে যান, কাফের মুশরিকও জান্নাতে চলে যাবে। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়াতে রয়েছেন রহমান, আখিরাতে থাকবেন রাহিম। তাই আমার আল্লাহ বলছেন, আর রহমানির রাহিম।